নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে ভীষণ পুরনো একটি সাবেকি রান্না, চিংড়ি মাছের গাঁথানি। তো দুভাবে এই রান্নাটা ন্যাচারালি হয়ে থাকে। আজকের এই ধরনটাও আপনারা দেখুন। আমি আপনাদের সাথে চিংড়ি মাছের গাঁথানির আরেকটি যে ধরন আছে সেটিও শেয়ার করব। তো আজকের এই চিংড়ি মাছের গাঁথানি আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই। তো দেখুন, এই সম্পূর্ণ সাবেকি চিংড়ি মাছের গাঁথানিটা করার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন অন করিনি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা হাফ করে দেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। আমি এখন তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করছি, জাস্ট কয়েক ড্রপস বলা চলে। এবার দিচ্ছি জল। এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দেব। বহু পুরনো দিনের এই রান্না কিন্তু বিনা মশলাতে বিনা খাটনিতে, বিশ্বাস করুন এর যে কি অসাধারণ স্বাদ, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন, সব কিছুকে খুব ভালোভাবে মেখে দিলাম। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকা দিয়ে এটা মিনিট 5 জন্য বসিয়ে দেব। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে পুরোপুরি শুকিয়ে শুকনো শুকনো করে ফেলতে পারেন বা এইটুকু গ্রেভি রাখতেও পারেন। তবে আমি আজকে এটাতে এইটুকু গ্রেভি রাখবো, কারণ এই রান্নাটাতে ন্যাচারালি এরকম ধরনের একটু গ্রেভি গ্রেভি থাকে। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব বেশ একটু দরাজ হাতে কাঁচা সর্ষের তেল। অবশ্যই অবশ্যই এই লাস্ট পর্যায়ে এই সর্ষের তেলটুকু এই রান্নাতে ব্যবহার করবেন। কাঁচা সর্ষের তেলটা দিয়ে সব কিছুকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবেই ঢেকে রেখে দেব। তো দেখতেই পেলেন কত সহজে, কি সিম্পল ভাবে এই রান্নাটা হয়ে যায়। তো চিংড়ি মাছের এই গাঁথানি কিন্তু বিশ্বাস করুন একটা সাবেকি রান্না এবং ভীষণ সুস্বাদু একটি রান্না। অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এর স্বাদ নিয়ে বলার কিচ্ছু নেই। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।